আজকে আমাদের একটা বিশাল বড় চাপের কাজ আছে, অনেকগুলো চাপের কাজ আছে। তার মধ্যে একটি হলো আজকে এসি ইনস্টলেশন করতে আসবে। তো এই করাটা বড় কথা নয়, তারপরে যে ধুলো বালি সেগুলো পরিষ্কার করা বিশাল মানে একটা চাপের ব্যাপার। তো এইগুলো এখন সরিয়ে নিচ্ছি, যেগুলো যেগুলো সরানো দরকার সেগুলো সরিয়ে নিচ্ছি। এখানে ট্রলিগুলো সরিয়ে নিচ্ছি আপাতত। এখানে আমি ট্রলিগুলো রেখেছি, কিন্তু ট্রলির জায়গা এটা নয়। তো সব কিছু সরানোর পর এখন এই ঘরে করে রেখেছি সব একদম মানে যেমন তেমন করে রেখে দুই দিকে দুটো গেট লাগিয়ে দিয়েছি। আর এসি এখানে বসানো হবে। তো আমি নিচে চলে যাব, কারণ ছেলেকে একবার খাইয়েছি সকালে, তারপর ওকে খাইয়ে নেব, খাইয়ে তারপর স্নান করিয়ে তারপরে আমি আর ওর বাবা উপরে চলে আসব। ফাইনালি আমাদের লাগানো হয়ে গেল। তো অনেক খুশি লাগছে, অনেকটা মজা লাগছে। অনেক দিন থেকে শখ ছিল লাগাবো, তো কিছু কারণ মানে আমার প্রেগনেন্সির জন্য লাগানো হয়নি, তো লাগানো হয়ে গেল। তো লাগানোর পরের অবস্থা এটা দাঁড়িয়েছে। পর্দা টর্দা এইগুলো এবারে সব পরিষ্কার করতে হবে, সব ঝাড়া মোছা এইগুলো করতে হবে। এই দেখো, দুবার তিনবার করে ঝাড় দিতে হবে, আবার দুবার তিনবার করে মুছতেও হবে পুরো। আর গেট এখন বন্ধ করে রেখেছি, কারণ ওই দিকে যাতে ধুলোটা না ওড়ে সেই জন্যই। আবার গেট খুলে আবার ওইগুলোও পরিষ্কার করতে হবে, তার কারণ ওই দিকেও মিস্ত্রিরা সব যাওয়া আসা করেছে, পায়ে পায়ে ধুলো বালি অনেকটা লেগে গেছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। এরপর পরিষ্কার একবার ঝাড় দেওয়ার পর সেটা চালিয়ে নেব, কারণ আমাদের ফ্যানটাও চলছে না, খারাপ হয়ে গেছে 2 দিন হলো। তো চলো রেডি করি। আর গরমে অস্থির হয়ে যাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 13:55, মানে 1:55। তো যাই হোক, চলো করে নিই, তারপরে আবার আসছি। কতটা কি করতে পারলাম দেখি। ফাইনালি রেডি হয়ে তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আজ হচ্ছে দিদিভাইয়ের জন্মদিন, 31শে মে, 31 মে। সাজানো ডান, যতটুকু পেরেছি সাজিয়েছি। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমি আর আমার হাজব্যান্ড। তার কারণ ঈশান্ত নিচে ছিল, আমরা ওপরে সাজাচ্ছি। ও তো বারবার ধরে চিৎকার করছে, মানে দেখতে কথা তো এখনও শেখেনি, তো মা কোথায় বাবা কোথায় এরকম করে চিৎকার করছে। এই যে ঈশানকে পিসিমণির জন্মদিনে রেডি করে দিয়েছে, এরপর আমি একটুখানি রেডি হব, আর ওর বাবা বাজার যাবে সেই জন্য একটু রেডি হবে। তো দেখো আমার শখের রুম এটা বলতে পারো, সবটাই পুরো বাড়িটাই খুব মানে মায়ার। বাবা এটা ভেঙে দিও না বাবা, একটা তো তুমি ভেঙেছো। সেম এরকম একটা ঈশান ঠেলে দিয়ে ভেঙে দিয়েছে, কিচ্ছু করার নেই। মানে খুব জোর রাগ হয়েছিল, কিন্তু কি করব। তো এরকম সেম একটা, তো এখানে একটা মেলা আসে, সেখান থেকে কৃষ্ণনগরের পোড়া জিনিসের সব মানে জিনিস আসে সাজানোর, তো তখনই ভেবেছি কিনে নেব। তো আমাদের সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর পুরো ভিডিও তো কালকে আসবে, সবাই প্লিজ দেখো। হ্যালো, হ্যাঁ এসিতে বসে আছি, মামুনি আমি দাদাই পুচকু। সবাই আমরা ওপরে চলে এসেছি রেডি হয়ে। আর যখনই এবারে কেক কাটিং হবে তখন দেখছি যে ক্যান্ডেলের ওপর দিকটা ভাঙা। তো আমাদের পাশের বাড়ি একটা বোনের কাছে কেকটা নিয়েছি, তো ওকে ফোন করে বললাম যে ক্যান্ডেলটা যেটা দিয়েছো সেটা কিন্তু ভাঙা, তো তুমি আমাকে অন্য একটা ক্যান্ডেল দাও। দিয়ে অন্য একটা ক্যান্ডেল দিয়ে গেছে। দিয়ে তারপরে আমার হাজব্যান্ড ওটা নিচে আনতে গেছে, আমি আর গেলাম না। ভীষণ বিরক্ত লাগছিল গরমে, সেই জন্য আমি আর গেলাম না। আর একবার আমি ওপরে চেপে গেলে না, আমি 2-3 বার নামতে খুব বিরক্ত হই। তো ফাইনালি দেখো কেকটা এবার কাটা হবে। তো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এটা হচ্ছে কেক, আমি এটা চয়েস করেছি, সেটা দিদিভাই জানে না যে কেকটা কেমন না কেমন। তো চলো কেক কাটিং করে নিই। কেকটা কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও, ভালো হলে অবশ্যই বলো যে কেকটা কেমন হয়েছে। হ্যাপি বার্থডে বু লেখা আছে, তার কারণ হচ্ছে আমার ছেলে ওর পিসিমণিকে বু বলে, তো ছেলের নাম দিয়ে আমি কেকটা লিখিয়েছি, ওই জন্যই হ্যাপি বার্থডে বু লেখা আছে। তোমরা তো অনেকে বুঝবে না, যারা জানো তারা হয়তো বুঝবে। তো এবারে রেডি হচ্ছে, কে কোথায় বসবে না বসবে, তো সেই জন্য তো চলো দেখা যাক।
আরেকটা কথা বলি, তোমরা অনেকে হয়তো ভাববে যে দিদি পা মেলে কেন কেক কাটছে, পা গুটিয়ে কেন বসেনি, অনেক রকম প্রশ্ন তো তোমরা করতে পারো। তো সেজন্যই বলে দিই যে দিদি কিন্তু পা গুটিয়ে বসতে পারে না, দিদির আর্থারাইটিস বলে একটা ডিজিজ আছে, তো সেজন্য দিদি পা গুটিয়ে বসতে পারে না। মানে কোনো রকম যে গুটিয়ে শুটিয়ে বসি আমরা যারা সাধারণ, তো সেরকম দিদি কিন্তু বসতে পারে না, সেই জন্য দিদি পা মেলেই বসেছে। আর্থারাইটিস সম্বন্ধে যারা জানো তারা হয়তো বুঝতে পারবে। আর এই দেখো কেক কাটছে, দুয়ের সাথে কেক কাটছে। প্রথম কেক আমার ছেলে খেলো, আর ভীষণ খুশি ছেলে। আর ছেলেকে এইরকম একটা মানে পাতলার থেকে একটুখানি মোটা জামা পরিয়েছি, তার কারণ এসি চলছে তো ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্যই পরিয়েছি। তো ভয় লাগে না, ছোট বাচ্চা, একে ডাক্তার বারণ করে যে এসিতে রাখবে না, তো সে কারণেই। আর ওর সাথে সাথে আমারও থাকা হয় না, নাহলে আমার বাপের বাড়িতে যখন আসি তখন ও তো ধরো মা বাবার কাছে থাকে, তখন আমি চুপচাপ শুয়ে থাকি। আর ভালো লাগে না গো গরমে, গরমটা ইদানিং এতটাই গরম পড়েছে যে সহ্য করার মতো নয়। তবুও আমরা মানুষ, সব রকম সহ্য করতে হবে, সেই শক্তিটা মনের মধ্যে রাখি যে না, সব রকম সহ্য করতে হবে, কারণ আমরা তো আর সেই রকম নই যে সারাক্ষণ এসিতে থাকবো বা কিছু, সেরকম না। তাই মনের মধ্যে সেই শক্তিটা রাখতে হয় যে হ্যাঁ, আমাদেরকে সহ্য শক্তি এগুলো থাকতে হবে। বাবা মানে এটা হচ্ছে শ্বশুরমশাই, শ্বশুরমশাইকে কেক খাওয়াচ্ছে দিদি। আর আমার ছেলে এখানে দেখো একটা গোলাপ ফুলের মধ্যে থপ করে হাত বসিয়ে দিয়েছিল, মানে সেটা ক্যামেরাতে আর আনা হয়নি, তখন আমার হাতে কোনো ক্যামেরা ছিল না, সেই জন্য। তো আমাদের সাজানো গোছানোটা খুব অল্পের মধ্যে সাজানো গোছানোটা তোমাদের কেমন লেগেছে জানিও। আমার হাজব্যান্ড এইদিকে ফটো তুলছে আর আমি একদিকে ভিডিও করছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড, ও আমাকে বলেছে কি তুমি আমাকে ভিডিও করবে না, তাও আমি ভিডিও করে ফেলেছি। আর আজকে রাত্রিবেলাতে, সকালবেলাতে কিন্তু কোনো রকম আইটেম হয়নি, রাত্রিবেলাতে পনির ফ্রাইড রাইস আর তোমার পনির মশলা বানিয়েছিলাম, আমিই বানিয়েছিলাম। শেষের দিকটা আমার হাজব্যান্ড বানালো, কারণ ও সারাদিন অনেক খাটাখাটি করার পর না ওর আর এনার্জি ছিল না। তো একদিকে আমি বসিয়ে পনিরের মশলা তৈরি করছি, আর একদিকে আমি ফ্রাইড রাইসের গাজর, তারপরে নেই, বিনস নেই, সেজন্য আমি তার অল্টারনেট কিন্তু বরবটি দিয়েছি খুব পাতলা পাতলা করে কেটে। আর বাজারে ক্যাপসিকাম পাওয়া যায়নি, সেই জন্য ক্যাপসিকামটা স্কিপ করেছি, দিইনি। তো এখানে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কি যেমন পনির মশলাতে হয় সেরকম পনির মশলা দিয়ে করছি। আর অর্ধেকটা পনির আমি দিয়েছি এখানে, আর অর্ধেকটা ভেজে তারপরে দেবো। কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাতে দেবো, পনির ফ্রাইড রাইস করব, সেই জন্য ছোট ছোট করে কেটে এটাতে একটুখানি ভেজে তারপর ফ্রাইড রাইসটা দিয়ে দেবো। আমি কিছুটা করার পর ছেলে একটু কান্নাকাটি করছিল, সেই জন্য ছেলের কাছে গেলাম। তারপরে আমার হাজব্যান্ড এসে পুরোটা কমপ্লিট করেছে। তো এখানে ভাত দেওয়া হয়ে গেছে, গরম মশলা, তেজপাতা এগুলো খাচ্ছে আর রান্না করছে। এরকম রাঁধুনি যদি কারোর বাড়িতে হয় না, ঠিকঠাক করে ইয়ে করো, তারপরে ভিডিওতে দেখাবো, ফটো দিয়ে দেখাবো কেমন রান্না হলো না হলো, রিভিউ দেবো কেমন রান্না হয়েছে। রেডি হয়ে গেছে, শেষটা আমার হাজবেন্ডই কমপ্লিট করলো। তো দেখো, পনির ফ্রাইড রাইস আর পনির মশলা এই দুটো দিয়ে করলাম। আর তার কারণ আজকে শনিবার, সেই জন্যই কোনো রকম মানে আমিষ হয়নি, তাই নিরামিষ করেছি। আর এই যে এই কড়াই, তারপরে এই যে জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি জাংশন মল থেকে কিনেছি। তার মধ্যে আমার একটা না বালতির মতো আছে, দেখো সাইডে রাখা আছে, এটা কিন্তু জানো আমার একটুখানি ফেটে গেছে, তার জন্য আমি কিছু রাখলাম না। কি কারণে ফাটলো তাও বুঝতে পারছি না, মানে গরমে ফেটেছে না কি, বা কেনার সময় যদি আমি দেখিনি তো ফেটে গেছে, এটাই ফেটে গেছে সাইডটা। তো আবার যখন আমি জাংশন মল যাব তখন এটা কিনে নেব, কারণ আমার না খুঁত হয়ে গেলে সেই জিনিসটা মনে হয় না আমি আর নিজের কাছে রাখি বলে। তো এখানে আমি খেতে বসে পড়েছি। তো আমার হাজব্যান্ড বলছে যে তোমাকে দাও একটুখানি ভিডিও করে দিই, তো বললো যে হ্যাঁ। আমি বললাম দাও, করে ভালোই হবে, সেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু ভালো হয়েছে, শেষটা আমার হাজব্যান্ড কমপ্লিট করেছে, কিন্তু খেতে অপূর্ব হয়েছে, খুব ভালো হয়েছে। আর গরমও লাগছিল, তবু আমার কি গরম ঠান্ডা সব কিছু অ্যাডজাস্ট করার ক্ষমতা ভগবান দিয়েছে, এটাই আর কি।